पता नहीं और कितना दूर जाना पड़ेगा। गुड मर्निंग फ्रम डोजोंगला। ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে। রাতের ঘুমটা বেশ আরামদায়ক হওয়ায় শরীরটা আজ বেশ সতেজ তরতাজা লাগছে। ব্যাগ তো গোছানোই থাকে আগের রাত থেকে, তাই ফ্রেশ হয়ে রেডি হতে বেশিক্ষণ লাগে না। চোলা পাস ক্রস করতে গেলে গ্লেসিয়ারের উপর দিয়ে যাওয়ার সময় একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে যায়, তাই সেই সুবিধার্থে একটা গাইড এখান থেকে নিয়ে নেওয়াই ভালো। সাধারণত একদিনের জন্য 2000 থেকে 2500 টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকে গাইডরা। আজকে টার্গেট চোলা পাস হয়ে গোকিও, তো জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখানে যা ব্রেকফাস্টের যা দাম, তাতে আমারটা নিজেকে করে নিতে হচ্ছে। হরলিক্স চ্যালেঞ্জ। সো বেরিয়ে পড়লাম এই একটা টিমের সাথেই চোলা করে গোকিও। এদেরও প্ল্যান সেম আমারই মতো, চোলা করে গোকিও। আর সানরাইজটা পড়েছে, অসাম লাগছে। মাথার ওপর মাউন্ট চোলাচ্ছে সর্বদা এতটাই কাছ থেকে কভার করে চলেছে যেন মনে হচ্ছে তাকে হাত বাড়ালেই ধরা যাবে। যতটা পারলাম পর্যাপ্ত পরিমাণ জল বোতলে ভরে নিয়েছিলাম, কারণ আজ ড্রাগনাক ঢোকার আগে অবধি সেভাবে কোথাও জলের সোর্স নেই, তাই জল বাঁচিয়েও এগিয়ে চলতে হবে। নামচে বাজার থেকে যে ক্র্যাম্পনটা কিনেছিলাম আজকে সেটার উদ্বোধন করব, তাই ওটাকে হাতের কাছেই রেখে দিলাম। চোলা পাস যাওয়ার জন্য এরকম ছোট ছোট মার্ক করেই দেওয়া আছে সারা রাস্তা জুড়ে। ওই মার্কগুলো ধরে যদি এগোনো যায় তাহলে অসুবিধা হয় না। চারিদিকে মোটা কুয়াশার আস্তরণের মধ্য থেকে সূর্য ধীরে ধীরে বাম দিকে উদয় হচ্ছে, কিন্তু যতক্ষণ না সে কড়া রোদ্দুর দিচ্ছে ততক্ষণ হাড় কাঁপানো ঠান্ডা পিছু ছাড়ছে না। মিনিট 5 পরে যখন সূর্যের আলো গায়ে পড়লো, এক ধাক্কায় যেন ঠান্ডাটা গায়েব হয়ে গেল। ভারী অদ্ভুত তারতম্যের এই স্থান। পুরো চড়াই, দম বেড়ে যাচ্ছে। বাড়ে ধীরে ধীরে এই চড়াই ধরে উঠে যেতে হবে ওপরে। চলো সকাল থেকে এই পথটা বেশ সুন্দরভাবে খোলা প্রান্তরের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে চললো। ধীরে ধীরে আনন্দটা যেন ক্ষীণ হতে শুরু করলো, কারণ সামনেই এসে গেছে চড়াই স্থান এবং ম্যাপ বলছে এই চড়াই শেষ হবে না যতক্ষণ না চোলা পাস ক্রস করব। যেখান থেকে চড়াই পথে শুরু সেখান থেকে শুধু বোল্ডার জোন বলা চলে, কিন্তু তারপরে যে ভয়ঙ্কর চড়াই।
চড়তে হবে। অবস্থা খারাপ আজকে, ফুল টাইট চ্যালেঞ্জিং। চলো ওঠা যাক। উঠতে হবে, সবাই এখন ফুটছে। চলো যাওয়া যাক। সাতাশ কিলোর ভারী ব্যাগ নিয়ে কোনো ক্রমে উঠে আসতে পেরেছি, এই অনেক। ভিডিও করার সাহস হয়ে ওঠেনি। এত কষ্টের পরও শান্ত পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য সত্যিই যেন ভাষাহীন। নীরব চোখে বারবার দেখতে ইচ্ছা করে। তাই যতই কষ্ট হোক, তোমার সান্নিধ্যে আসিব বারবার। Seriously, it's too much hard. পিঠে 27 কেজির ব্যাগ নিয়ে চড়াই ওঠা সত্যি টিপিক্যাল। কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে ততক্ষণে অনেকেরই দেখা পেয়ে গেলাম, যারা এসে হাঁসফাঁস করছে। যা এনার্জি রয়েছে সবই এই চড়াই একাই নিগড়ে নেবে মনে হয়। এই চড়াই চড়ে উঠতে হবে। যাই হোক, এই পাথর ওই পাথরে পা দিয়ে হেঁচড়ে হেঁচড়ে উঠে চলেছি। গত কয়েকদিনের চড়াইকে হার মানাবে এই চড়াই, তবু হার মানলে চলবে না। শেষমেশ উপরে উঠতে সক্ষম হলে তবেই গিয়ে দেখা মিলবে চোলা পাসের। ফাইনালি চোলা বাসের দেখা পেলাম, কিন্তু এখন যেতে হবে অনেকটাই। ওই যে চোলা বাস লোক যাচ্ছে, আমার ক্যাম্পন পরে নিতে হবে। স্কিট খেতে পারি, যেটা পুরোটা গ্লেসিয়ার। ওই যে ইউ করে যে বরফটা উঠে গেছে, ওটাই চোলা বাস ক্রস করতে হবে। চলো, এরাও সব ধীরে ধীরে চলে এলো। পাঁচ 5368 মিটার উচ্চতায় এ যেন এক নিস্তব্ধ বরফের সমুদ্র। যেমন অসাধারণ তার রূপ, তেমনই ভয়ঙ্কর। পুরো গ্লেসিয়ার টপকে যেতে হবে, রিস্কি আছে, তার জন্য ক্যাম্পন পড়া। যদিও দেরি করেই বেরিয়েছি, চলো যাওয়া যাক। যদিও গ্লেসিয়ারে চলার সেরকম একটা অভিজ্ঞতা নেই, তবুও মনের জোরে সাহস করে বলেই ফেললাম অল ইজ ওয়েল। ক্র্যাম্পন পরে গ্লেসিয়ারের ওপর দিয়ে হাঁটতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। আজকে বেশ চ্যালেঞ্জিং ডে আছে, এখন অনেকটা যেতে হবে।
তারপর আবার চড়াই আছে, উঠতে হবে। আজকের দিনটা বেশ টাফ আছে। চলো চলতে। ওই সবাই যেমন চলে যাচ্ছে ওরকম এগিয়ে যেতে হবে। বড় বড় লোহার রড দিয়ে সুন্দরভাবে দিক নির্দেশ করে দেওয়াই আছে, তাই আর অসুবিধা হলো না। অনুসরণ করে এগিয়ে চললাম। ফাইনালি গ্লেসিয়ার ক্রস করলাম। সামনে অনেক চড়াই বাকি। গ্লেসিয়ার তো ক্রস হলো, কিন্তু আবারও একটা বড় চ্যালেঞ্জের মুখে। পিঠে ভারী ব্যাগ আর সামনে খাড়া একটা দেওয়াল। এই রাস্তা উঠতে হবে, একটু আঁকা বাঁকা হলেই সোজা নিচে। ওঠা নামার পথটা ভীষণই সরু, শুধু একটা রোপ বাঁধা আর কিছু পাথর রাখা। চলো যাওয়া যাক। তো ফাইনালি চোলা পাস এসে গেলাম। চোলা গ্লেসিয়ারের আরেক নাম মিরেলা। চোলা পাস এসে মেন কাজ কি জানেন? সারাদিন কাজ করার পর এখানে এসে ফোনে চার্জ দিতে পারেন, এটাই হচ্ছে এখানকার মেন কাজ। আরো একটা হার্ডল ক্রস করা হয়ে গেল, তার জন্য ভেতর থেকে অদ্ভুত শান্তি আর আনন্দের প্রকাশ চোখে মুখে স্পষ্ট ভেসে উঠল। প্রায় 30 মিনিট চারিদিকে সৌন্দর্য দুচোখ ভরে আস্বাদন করতে করতে অল্প কিছু ড্রাই ফ্রুট, চকলেট আর জল খেয়ে পরবর্তী চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। বাকি এখনো অনেকটা পথ। বাই বাই চোলা। সো এবার আস্তে আস্তে চোলা পাস ছেড়ে নেমে যাচ্ছি। আজকের গন্তব্য গোকিও। এখান থেকে এখনো 4 ঘন্টা রাস্তা। শুনেছি নাকি চোলা পাস নামার রাস্তাটা খুব ডিফিকাল্ট হয়, তো জানি না, ধীরে ধীরে নামতে হবে। নামার পথ দেখার পরে যেন হার্টবিট আরো বেড়ে গেল। নামতে হবে, খুব রিস্কি আছে সত্যি। দাঁড়িয়ে গেলাম পেছনে ব্যাগ নিয়ে, নামতে একটু হয়ে যাচ্ছে, ওয়েদারটা খারাপ হয়ে আসছে। ওয়েট করে থাকবে। কোথায় নামবো সেটাও দেখাই যাচ্ছে না, শুধু বিশালাকার বোল্ডারের মাঝে লোহার রোপ ধরে ধীরে ধীরে নামতে শুরু করতেই বুঝলাম সাবধান হতেই হবে। পা জমিয়ে কোথাও দাঁড়ানো যাচ্ছে না। ভাগ্যিস ক্র্যাম্পন ছিল তাই।
অনেকটা নেমে এলাম, এখনও কিছুটা নামতে হবে, অনেকটা যেতে হবে গোকিও আজকে। এখনও 5 ঘন্টা হাঁটা পথ, টু মাচ ডেঞ্জারাস ব্রো। লেটস গো গোকিও। কোথা দিয়ে নামলাম আমি নিজেই ভুলে গেলাম। চলো এখনো গোকিও লাগবে 5:30 বাজবে। প্রায় অনেকক্ষণ হেঁটে এসে খুব খিদে পেয়ে গেছিলো, তো একটু খেয়ে নিলাম। আশেপাশ পুরো ফাঁকা, এখান থেকে 2.5 ঘন্টার রাস্তা ড্রাগনান, একটা গ্রাম আছে, ওখানে লাঞ্চ করবো যদি পসিবল, ওখানে থেকে যাবো, নইলে এগিয়ে যাবো যেমন গোকিও যাওয়ার কথা। লেটস সি। জায়গাটার নাম হচ্ছে 5100 পাস। ওদের খারাপ হতে শুরু করেছে, তাই যত তাড়াতাড়ি পারছি এগিয়ে যাচ্ছি এখান থেকে ড্রাগনান। এখন 1 ঘন্টা 20 মিনিট। हालत बहुत ख़राब है, पता नहीं कब पहुँच होगा डॉगनन। आज बड़ा टाइट शेड्यूल बन गया मेरा। चलो देखते। ফাইনালি ড্রাগনান গ্রামটার দেখা পেলাম, বাট এখনো অনেকটা টাইম লাগবে যেতে। ফাইনালি ড্রাগনাগ এসে পৌঁছালাম, এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ডিসিশন নেব। ড্রাগনানে এসে লাঞ্চ করে শান্তি। খুব ছোট্ট একটা গ্রাম, খুব একটা বড় নয়, কয়েকটা হোটেল আর লজই আছে। যাক, খুব সস্তাতে একটা লজ পেয়ে গেলাম। আজকের মতন এখানে শেষ, রাতে ডিনার করবো, করে দিই। আরো একটা দিনের ইতি হলো, আরো একটা কঠিন চ্যালেঞ্জ পাস করে গেলাম। একে একে ট্রেকের শেষের দিকে এগিয়ে এসেছি। পাহাড়ের পর পাহাড়, পথের পর পথ পেরিয়ে যেতে যেতে এতগুলো দিন কোথা থেকে যে ফুরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। অনেক কিছুই দেখে চলেছি হিমালয়ের কোলে। আগামী দিন আরো একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তাই আর দেরি করলাম না। দেখা হচ্ছে পরের এপিসোডে খুব শীঘ্রই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। স্টে টিউনড।